চলছে বর্ষা ঋতু। আর বর্ষা ঋতুতে বৃষ্টি হবে না তা কি কখনো হয়? আসলে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় কম বেশি বৃষ্টি হচ্ছে। আজকেও কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আর কোথায়, কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভারী বৃষ্টি বলুন আর গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি বলুন, প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু ইদানিং বৃষ্টি হচ্ছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে কোথায়, কোথায় বৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আফরিন শিউলি প্রতিদিনের মতো কিন্তু আজও চলে এসেছি নতুন একটি ভিডিও রেসিপি নিয়ে। তো চলুন আজকে আমরা যে খাবারটা বানাবো সেটা কিন্তু হচ্ছে চিকেন ফ্রাই। এটা KFCর মতো না হলেও কিন্তু স্বাদে কোনো অংশ কম না। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা মুরগির একটু বুকের মাংস। এখানে মাংসগুলো আমি ছোট, ছোট পিস করে নিয়েছি লম্বা, লম্বা করে। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, একটু গরম মসলা গুঁড়ো, একটু জিরা গুঁড়ো আর একটু এখন দিয়ে দিলাম একটু সয়া সস। আমি এখন সয়া সসটা দিয়ে কিন্তু আমি মাংসটা সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন মাংসটা সুন্দর করে মেখে আমি সাইডে রেখে দিয়েছি। এবার নিয়েছি একটু ময়দা আর এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে এটা মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এখন মাংসের টুকরা একটা, একটা করে আটার মধ্যে দিয়ে দেবো। এখন এটা কিন্তু আমি সুন্দর করে আ দলা পাকানোর মতো করে দিয়ে তারপরে কিন্তু আবার পানির মধ্যে দিয়ে দেবো। পানিতে ১০-১২ সেকেন্ড ভিজিয়ে রাখার পরে আমি কিন্তু উঠিয়ে আবার কিন্তু আটার মধ্যে দিয়ে আবার সুন্দর করে দলা পাকানোর মতো করে মেখে নিব। দলা পাকিয়ে নেব। তারপরে আবার আমি পানির মধ্যে দিয়ে দেব। এখন পানি থেকে উঠিয়ে আমি কিন্তু আবার দলা পাকানোর মতো করে নিয়ে আটাটা কিন্তু এখন আমি সুন্দর করে ঝেড়ে নেব যেন মাংসের সাথে কোনো আটা না থাকে। তারপরে কিন্তু আমি একটা প্লেটে রেখে দেবো। আমি কিন্তু এভাবে সবগুলো দেখুন মেখে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে এটা কিন্তু এখন তেলের মধ্যে একটা, একটা করে দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু অবশ্যই ১ম এ হাই হিট রাখতে হবে। দেখুন আমি হাই হিটে ২ মিনিট ভাজার পরে আমি কিন্তু একটু চুলাটা একটু মিডিয়াম আঁচে নিয়ে এসেছি। তারপরে দেখুন আমি কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি। চুলাটা কিন্তু আবার একটু বাড়িয়ে দিলাম কারণ এখন একটু কুর কুড়মুড়ে না হলে হবে না। মচমচে করার জন্য কিন্তু চুলাটা বাড়িয়ে দিয়েছি। এই তো আপনারা সবাই মানে KFCর মতো না হলেও কিন্তু এই খাবারটা কিন্তু স্বাদে কোনো অংশেই কম হয় না। আসলে এই খাবারের বিশেষত্ব হচ্ছে এটা রেস্টুরেন্টের মতো অত মসলা ব্যবহার করতে হয় না। আমাদের ঘরে থাকা মসলাই কিন্তু সুন্দর করে মানে ওই স্বাদটা অতটা ভালো না হলেও খারাপ হয় না। মানে খেতে অনেক ভালো লাগে। আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আর সাধারণ এই যে মসলাগুলো, এই মসলাগুলো ইনশাল্লাহ সবার ঘরেই থাকে, মাংসটাও থাকে। আপনারা সবাই এইগুলো ব্যবহার করে এই ফ্রাইটা বানিয়ে খাবেন। দেখবেন অনেক মজা লাগে। আসলে বিকেলের নাস্তাটাতে কিন্তু এটা অনেক বেশি মজা লাগে। আমার মেয়েটা বিকেল হয়েছে, আমার মেয়েটা বলতেছিল নাস্তা বানাও, তো ভাবছিলাম কি বানানো যায়। তো আমি এটা কিন্তু সুন্দর করে এটা ভেজে নিয়েছি। আমার মেয়েটা কিন্তু এটা দেখে অনেক খুশি হয়ে গেছে। ওদিকে ওর বাবা দেখলাম আবার আসার সময় বোধহয় ওর জন্য মোগলাই নিয়ে এসেছে। আমি এখন কিন্তু মোগলাইটা কেটে নিব। কেটে আমার মেয়েটা বলতেছে, "দাও আমাকে খেতে দাও।" আমার মেয়েটা দেখুন সুন্দর করে খাচ্ছে। তো আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।